নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দুপুরবেলার আয়োজন ছিল কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করছি সেটাই দেখাই। আজকে হচ্ছে আগের দিন চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছটা তো রান্না করে খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আর চিংড়ি মাছের মাথাগুলো বেঁচেছিল, সেগুলোকে আজকে কি করব সেটাই তোমাদেরকে চিংড়ি মাছের মাথাটা আমি আজকে বাটা করব। দেখো বাটা হয়ে গেছে, কি দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখালাম। পেঁয়াজ, লঙ্কা আর রসুন আর এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এইটাকে বেশ অনেকক্ষণ গ্যাস কমিয়ে নাড়াচাড়া করব। নুন হলুদ দেবো একটু সাথে, দেওয়ার পরে খুব দারুণ টেস্ট হয়, তোমরা বাড়িতে একটু ট্রাই করতে পারো। আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা কীভাবে রান্না করছি তোমাদেরকে দেখাবো। আর মেয়ের জন্য একটু ইলিশ মাছ, যেহেতু মেয়ে খায় না, তাই ওর জন্য একটু কাতলা মাছ আনা হয়েছে দুটো, তো ওটা মাছ ভাজা করে দেবো ওকে। চলো বন্ধুরা, তো এই দেখো ইলিশ মাছটা কীভাবে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি নুন হলুদ আর বাটাটা দিয়ে দিলাম, ওটা আমি শিলেই বেটেছি। আর দেখো 5-7 মিনিট লাগে, মাছ এদিকে ভাজতে ভাজতে রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখো কষানি রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। পরের একটা ছোট্ট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই।